শুভেন্দু অধিকার আমাদের ভালোই উপকার করছে উনি বক্তব্যটি রেখে। শেখ হাসিনাকে বাম্বু দিয়ে দিল এবং নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পরে একজন হুঙ্কার দিচ্ছেন, আমার সহযোদ্ধা রিপন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের বিভিন্ন সময় অনেক ভূমিকা রেখেছে, আমার অত্যন্ত আদরের। সময় আমি দেখেছি তাকে সবসময়, গিয়াসউদ্দিন খোকন, রিপন বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে আমাদের পার্টির মেসেজ জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আজকে আমি মনে করি শুভঙ্কর অধিকার নাকি শুভেন্দু অধিকার আমাদের ভালোই উপকার করছে উনি বক্তব্যটি রেখে, বাংলাদেশি জনগণকে আরো একত্রিত করলো। শেখ হাসিনাকে বাম্বু দিয়ে দিল। এই জন্য দিল, আমার মনে পড়ে 1975 সালে 3রা নভেম্বর যখন খালেদ মোশাররফ কু করে ক্ষমতায় বসলো, তখন তার ভাই জয় বাংলা স্লোগান দিয়ে 32 নম্বরে যাওয়া শুরু করলো, অতি উৎসাহী হয়ে, অতি বিপ্লবী হয়ে। তারপরে সেনাবাহিনী এবং জনগণ, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে, আরে আল্লাহ, আবারও জয় বাংলা আসছে। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে খালেদ মোশাররফ আমার নেতা জিয়াউর রহমানকে বন্দী করেছিল, সিপাহী জনতা আবার মুক্ত করে শেখ জিয়াকে মুক্ত করলো, ভালো হইল। জয় বাংলা স্লোগান নিয়ে 32 নম্বরে যাওয়া ভালো হইলো। আজকে শুভঙ্কর নাকি শুভেন্দু অধিকারী হুঙ্কার দেয় যে ফ্যাসিস্ট স্বৈরাচার মাফিয়া সরকার প্রধান, যিনি $237 বিলিয়ন লুটপাট করে, দেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, যিনি হাজার হাজার নেতা কর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যিনি শাপলা চত্বরে 5ই মে আলেম সমাজকে গুলি করেছে, যিনি আমাদের দক্ষ দেশপ্রেমিক সেনাবাহিনী 57 জন অফিসারকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছে, জুলাই আগস্টে 1,500 ছাত্র জনতাকে হত্যা করেছে, সে হত্যাকারীকে শুভঙ্কর বলছে সিলেট শাহজালাল বিমানবন্দরে উনি আসবে, আমরা নাকি তাকে স্যালুট দিয়ে নিয়ে আসবো, অভ্যর্থনা জানাবো। পাগলের প্রলাপ, পাগলের প্রলাপ। ওই যে বললাম, খালেদ মোশাররফের ভাই অতি বিপ্লবী হয়ে স্লোগান দিচ্ছে জয় বাংলার, উনিও অতি বিপ্লবী হয়ে হুঙ্কার মারছে, ভোট চোর ভোট ডাকাত লুটেরা ওনাকে বাংলাদেশে ফিরে আনবে। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিদেশি, ইউরোপিয়ান ইউনিয়ন সকলের কাছে স্বীকৃত একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। একটি জাতীয়ভাবে স্বীকৃত সরকার রয়েছে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। উনি এখানে বৈধ প্রধানমন্ত্রী বলে শেখ হাসিনারে। বাংলাদেশের জনগণ ঘুমিয়ে থাকবে আর বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছেন। বাংলাদেশের জনগণ, 20 কোটি মানুষ শহীদ হয়ে যাবে ইরানে, যেমন বলছে না, আমরা প্রতিটি মানুষ এদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য, জমি রক্ষা করার জন্য, বাংলাদেশ রক্ষা করার জন্য শহীদ হয়ে যাব। আমরা বাংলাদেশের সবাই শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দিব। 1 ইঞ্চির আগে আমরা ইনশাআল্লাহ ভারত দখল করতে পারবে না, ইনশাআল্লাহ। সবাই রাজপথে নেমে যাব। এই বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা। আমরা পালিয়ে যাওয়ার দল নয়। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে, তোমাদের কাছে আশ্রয় পেয়েছে, খারাপ লাগতেছে। শেখ হাসিনা নাই, আমাদের বুঝতে বাকি নাই শেখ হাসিনার জন্য তোমাদের কি দরদ, এই লুটেরার জন্য কি দরদ আমরা বুঝতে পারি। সুতরাং
আমরা যারা নির্বাচনের মাধ্যমে আসছি, আমরা সবাই মিলে সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে সসম্মানে গঠনমূলক সমালোচনা করব। আমার নেতা তারেক রহমান সাহেব যেভাবে বলেছেন, আমি তাকে স্যালুট দেই আবারও। আমরা সবাই মিলে দেশ গড়ে তুলব। এই দেশে অনেক সমস্যা রয়েছে, অর্থনৈতিক সমস্যা, যে কোনো সংকট আমরা আলোচনার মাধ্যমে, আমার নেতা বলেছেন তারেক রহমান পার্লামেন্টে, আমরা সংকট সবাই মিলে আলোচনা করে সমাধান করব।